আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে একেবারে অন্য রকমের কিছু শেয়ার করব। আর আজকের ব্লগে থাকছে আমি চট্টগ্রামে আমার ননাসের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আর সেখানে যাওয়ার পর তারা আমাকে কিরকম আপ্যায়ন করেছিল, সাথে আমার ননাসের পুরো বাসাটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। সকালবেলা প্রথমে নাস্তা করে নিয়েছিলাম। আর নাস্তা করার পর রান্না করে গিয়ে দেখি আমার ননস রান্না বান্না শুরু করে দিয়েছে আজকে দুপুরের জন্য। তো দেখলাম যে উনি মুরগির রোস্টের জন্য মুরগি ভাজতেছিল। তো আমি চেয়েছিলাম তাকে একটু সাহায্য করার জন্য, কিন্তু উনি আমাকে একটু সাহায্য করতে দিচ্ছিল না, কারণ আমি বেড়াতে গিয়েছি। এখন শুধু আমি সারাদিন বসে বসে খাবো। তো এই সুযোগে আমি আপনাদেরকে আমার ননাসের পুরো বাসাটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমার ননাসের ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে তাদের মাস্টার বেডরুম। আর এই রুমে আমার ননাস থাকে। ওনাদের বাসা হচ্ছে 2 বেড ড্রয়িং ডাইনিং। আর এই বাসাটা ওনাদের নিজেদের, ওনারা চট্টগ্রামে থাকে। আর এটা হচ্ছে আমার ননাসের আরেকটা বেডরুম, এখানে ওনার শাশুড়ি থাকে। আমি আসার পর থেকে আপাতত আমি থাকি। আমার ননাসের আবার শাশুড়ি, ভাসুর, বাচ্চারা থাকায় ওনার বাসায় একটু বেশি জায়গার প্রয়োজন। তো যার কারণে উনি ডাইনিং স্পেসেও একটা খাট দিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে আমার ননাসের পুরো বাসা। এবার আমি আমার ননাসের কিচেন রুমটা দেখাই। কিচেন রুমটা একটু ছোট বাট গোছালো। আমার ননাস আবার খাক না খাক, তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। এরপরে আমি একটু দুপুরবেলায় বারান্দায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তারই মধ্যে আবার দেখি আমার ননাসের প্রায় সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ওখানে উনি তেলাপিয়া মাছ রান্না করেছে, তারপরে যে বেগুনের আচার বানাচ্ছিল। আমি কিন্তু এই প্রথম দেখলাম বেগুনের আচার। যাই হোক, এরপর দুপুরে সব আয়োজন হয়ে গেছে। এখন টেবিলে সবকিছু আমার ননস একেবারে সুন্দর করে সাজিয়ে আমাদেরকে নতুন মেহমানের মতো দিচ্ছিল। আমি তো মনে মনে ভাবছিলাম, এভাবে যদি কিছুদিন পর পর আসা হয় তাহলে তো ভালোই হয়। এত মজার মজার খাবার খাবো আর ননসের হাতের আদরও খাবো। অনেকেই মনে করেন ভাবির সাথে ননদ ননসের সম্পর্ক ভালো হয় না। আমার আবার ননদ ননস সবার সাথে আমার সম্পর্ক একেবারে বন্ধুর মতো। ওনারা আমাকে শাসনও করে, আদরও করে। আমার ভুল ত্রুটি হলে সেগুলো আমাকে শুধরে দেয়। তো আমার আবার বিয়ের পরে সর্বপ্রথম সংসার জীবনের সবকিছুই আমার ননসের কাছ থেকেই শেখা। উনি একেবারে আমাকে সবকিছু শিখিয়েছিল। এই দিক দিয়ে আমার ননস আবার আমাকে একেবারে নিজের হাতে বেড়ে খাওয়াচ্ছিল, এত আপ্যায়ন করতেছিল, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবার কিন্তু আমার 3টা ননদ ননসের একমাত্র ভাইয়ের বউ, যার কারণে যার বাসায় যাই না কেন আমার আপ্যায়নটা একটু বেশি স্পেশালি হয়। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া শেষ হতে না হতে আমার ননস আবার আমাকে 2টো চিপস এনে দিয়েছে। তো উনি জানে যে আমি কুরকুরে চিপস খুব পছন্দ করি, সেজন্য তো আমি আর শেহজাদ ভাগাভাগি করে খাচ্ছিলাম। এরপর আবার বিকেল বেলায় দেখি উনি মিষ্টি, ফল, অনেক রকমের নাস্তা দিয়েছিল। আমি আসার পর আমার ননস অনেক রকমের ফল আনিয়েছিল, মিষ্টি আনিয়েছিল। মানে এক কথায় কি বলবো, সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। তা আমি চলে যাওয়ার আগে আবার আমার ননস আমার পছন্দের চাও আমাকে 1 কাপ বানিয়ে দিল, সাথে আবার আমার খুবই পছন্দের ভেলপুরি। আমি একেবারে বোরকা পরে রেডি হয়ে গেছি, এমন সময় আমার ননস আমাকে বাইরে থেকে ভেলপুরি পর্যন্ত এনে খাইয়েছিল। মানে কি বলবো, আপ্যায়নের কিন্তু কোনো ত্রুটিই ছিল না। এক কথায় অসাধারণ। তো এই যে শেষমেশ চলে যাব, ভাগ্নির মন খারাপ, সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল, মামি যেও না, কি করার, যেতে তো হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।